কিভাবে পরিবর্তন হয় সেটা আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব এবং ব্যর্থ হব। প্রথমেই আমাদের রামবাবু ছিলেন, মানে অঞ্জনবাবু, তিনি দুটি খুব সুন্দর গান করে গেছেন, কিন্তু দুটো গানের পরেই বলেছেন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমি ওনার কথার অনুষঙ্গে বলি, ভুল ত্রুটি হলে না, আমাদের মার্জনা করুন, আমাদের সহ্য করুন, এটা আমি আপনাদের একটু করে দেখাই। ধরা যাক আমি রবীন্দ্রনাথের একটি কবিতা বলবো আপনাদের সামনে, যে কোনো কবিতা, সমর্পণের কবিতা। তাহলে কি করে ধরবো? দু চার লাইনই বলি। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। এটা আমাদের অগ্রজদের কাছে আমরা শুনেছি, আমরা শুনে শুনে শিখেছি। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিবৃত পরি, দেখ মুখটা দেখ কোথায় লাগাচ্ছি। পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। আমি কিন্তু মাইক্রোফোনে মুখ ঠেকিয়ে বলছি, দেখুন ফ্লপ আসছে কিনা। বাড়িকে থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলি তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। দেখ আমি মুখ ঠেকিয়ে বলছি, কোনো ফ্লপ আসবে না, তাই অকারণে এখান থেকে বলবার দরকার নেই। বিষয়টা হচ্ছে আমরা মাইক্রোফোনকে কি করে ইউজ করব সেটা বুঝতে গেলে, যে পরাপশ্যন্তি মধ্যমা বৈখরি বললাম, তার থেকে উৎসারিত বায়ুমণ্ডলীকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমি ওপরেই বলি আর নিচেই বলি, আমার ফ্লপ আসবে না যদি আমি বায়ুমণ্ডলীকে নিয়ন্ত্রণ করতে পারি। নাহলে আমি এখান থেকেও বলবো এবং দেখুন ফপ ফপ করে ফ্লপ আসবে, আসবেই আসবে। কারণ আমি ডাইরেক্ট মাইক্রোফোনে হাওয়া ছাড়ছি, এখানেও তো তাই ছাড়ছি, আসবে না। তাই কবিতা অনুসারে আমাদের মাইক্রোফোন যেমন ব্যবহার করতে হবে, তেমনি আমাদের বায়ুমণ্ডলকেও নিয়ন্ত্রণ করতে হবে। এখানে নীলাদ্রি শেখর বসু মঞ্চ করে রেখেছে আশিস, এবং নীলাদ্রি শেখর বসুর একটি কবিতা ক্যান্সার, আপনারা সবাই শুনেছেন বা অনেকেই শুনেছেন। তার কিছু কিছু অংশ আমি পড়বো, কিছু কিছু অংশ মহাশ্বেতা পড়বে।